হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজাস ক্রিয়েটিভ হ্যান্ড চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে লক্ষ্ণৌ হাতের কাজের ডিজাইনের ড্রয়িং এবং সেলাই আপনাদের সাথে শেয়ার করব। আমি লাল রঙের ভয়েল কাপড়ের মধ্যে করেছি। তো আপনারা এই লক্ষ্ণৌ হাতের কাজগুলো অবশ্যই পাতলা বা জর্জেট কাপড়ে করবেন, তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে। সুন্দর এই পাড়ের ডিজাইনটি ড্রয়িং করাও অনেক সহজ, আর সেলাইটাও খুবই সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি। প্রথমে আমি ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনটি ড্রয়িং করার জন্য প্রথমে আপনারা 5 ইঞ্চি পরিমাপ পাশে একটি প্যানেল ড্রয়িং করে নেবেন। তারপর এই প্যানেলের ভিতরে কলকার ডিজাইনগুলো এঁকে নেবেন। খুবই ইজি একটি ড্রয়িং, তবে কালার কম্বিনেশন ঠিক রেখে যদি ডিজাইনটি সেলাই করতে পারেন তাহলে কিন্তু ডিজাইনটি দেখতে খুবই ভালো লাগবে। সুন্দর এই প্যানেলের ডিজাইনটি আপনারা শাড়ির পাড়, উড়নার পাড়, কামিজের নিচের প্যানেল, এমনকি শালের মধ্যেও কিন্তু ড্রয়িং করে নিতে পারবেন। এখন তো শীতের সিজন, তো অনেকেই কিন্তু শালের নতুন নতুন ডিজাইন চাচ্ছেন। তো একটা শালের ডিজাইন করতে অনেক বেশি সময় লাগে। তো আপনারা এই ডিজাইনটি কিন্তু শালের চতুর্দিকে এঁকে তারপর মাঝখানে একটি করে কলকা এঁকে এঁকে ডিজাইনটি সেলাই করে নিতে পারবেন। এখানে একটি কলকা আমি যেভাবে এঁকে নিয়েছি, এই প্যানেলের ভিতরে পরপর একইভাবে কলকা এঁকে নিব। এই ডিজাইনটিকে চাইলে কিন্তু আপনারা আরও মডিফাই করতে পারেন। কলকার মানে দুটি কলকার মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, সেই ফাঁকা জায়গাগুলোতে লতা পাতা এঁকে ডিজাইনটি আরও সুন্দর করে নেওয়া যাবে। ছোট একটি ডিজাইন থেকেই কিন্তু এভাবে নতুন নতুন ডিজাইন আপনারা এঁকে নিতে পারেন। কলকার ডিজাইন সব সময়ই জনপ্রিয় থাকে, আর এই ডিজাইনটি ড্রয়িং করাও কিন্তু অনেক সহজ। তো এভাবেই কিন্তু ডিজাইনটি এঁকে নিতে হবে। এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি। সেলাইটি করার জন্য 2 নাল পরিমাণ সুতি লাচি সুতা নিয়েছি। এগুলো হচ্ছে সুতি লাচি সুতা, 20 টাকা করে আমি কিনে থাকি। লক্ষ্ণৌ হাতের কাজ করার জন্য এই সুতাগুলো খুবই ভালো ফিনিশিং দেয়। এখান থেকে আমি কাজটা শুরু করছি। তো প্রথমেই এখান থেকে সুইটা তুলে নিয়ে তারপর ব্যাক স্টিচের মতো একটি করে স্টিচ দিয়ে আমি ওই পাশে চলে যাব। মানে এখান থেকে আরেকটি স্টিচ তুলতে হবে। এখন আবার এই সুইটাকে আমি এই সাইডটা দিয়ে ঢুকিয়ে দিব। এই সাইড দিয়ে ঢুকিয়ে আমি এখানে সুইটা বের করে নিব। তো এই পদ্ধতিতে আমি এই লক্ষ্ণৌ হাতের কাজটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা কিভাবে কাপড়ের উল্টো দিকে ডিজাইনটি এঁকে উল্টো দিক থেকে লক্ষ্ণৌ হাতের কাজ করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব। এভাবে লক্ষ্ণৌ হাতের কাজটা করলে ডিজাইনটি সেলাই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হাতের কাজে সৌন্দর্য বাড়াতে চাইলে আপনারা ছোট ছোট চুমকিও লাগিয়ে নিতে পারেন। তো অন্য একটি ভিডিওতে আমি কাপড়ের উল্টো দিকে ক্রস স্টিচ দিয়ে কিভাবে লক্ষ্ণৌ সেলাইটা করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিব। তো এই তো দুটি পাশের লাইনের সেলাইগুলো এক সিরিয়ালে এসেছে। এখন আমি এই পাশ থেকে আবারও লক্ষ্ণৌ সেলাইটা দিয়ে দিব। কোনার সাইডটা আমি সেলাই করে নিয়েছি, এখন এই পাশটা ব্যাক স্টিচ দিয়ে সেলাই করে দিব।
কলকার এই পাশটাতে দুটি লাইনের সেলাই সমান রাখার জন্য আমি এই পাশের লাইনটাতে আমি ডাবল করে ব্যাক স্টিচ দিয়ে দিব। তো এইভাবে ক্রস স্টিচ করেও কিন্তু আপনারা লক্ষ্ণৌ সেলাইটা কাপড়ের ঠিক সাইড থেকে সেলাই করে নিতে পারেন। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ কলকার লক্ষ্ণৌ সেলাইটা করে নিব। পাতাগুলো উল্টো করে ক্রস স্টিচ দিয়ে সেলাই করে দেখাচ্ছি। পাতাগুলো সেলাই করার জন্য মিষ্টি কালারের 3 নাল পরিমাণ সুতা নিয়েছি। মিষ্টি কালারের এই সুতাগুলো একটু চিকন, তাই আমি পরিমাণে একটু বেশি নিয়ে নিয়েছি। কাপড়ের ঠিক সাইড রেখে উল্টো দিকে এভাবে আমি ক্রস স্টিচ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো লাল রঙের কাপড়ের মধ্যে আপনারা সাদা সুতা, লাল সুতা বা এই মিষ্টি কালার সুতাটা দিয়েও কিন্তু লক্ষ্ণৌ হাতের কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার আজকের এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা আপনাদের নোটিফিকেশনে আমার নতুন ভিডিওটি পেয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখেন। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।